नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके तैरी करछि एकदम सिम्पल एकटा झोलेर रेसिपि, एकदम सहज भावे तैरी करा। এই রেসিপিটা অনেকেই জানে, সবার বাড়িতে প্রায় এইভাবেই তৈরি করা হয়। আজকে আমি আমার মতো করে বানিয়েছি, তাই আজকে আমি তৈরি করছি ঝিঙ্গে দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস বাটা মাছ নিয়েছি আর বাটা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো করে বাটা মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মেখে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে কড়া গরম করে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। প্রথমে আমি 3টে মাছ ভেজে নিলাম, তারপরে বাকি 3টে মাছটাকেও আমি একটু লাল লাল করেই ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুটাকেও দিয়ে আমি একটু 4-5 মিনিট নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই রকম গরমের দিনে কিন্তু হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে আমি আলুটাকে একটু হালকা কালার করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ আর হলুদের গুঁড়ো দিয়েও আলুটাকে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেগুলো। এই সময় ঝিঙ্গেগুলো দেখবেন খুবই নরম হয়, তাই এইরকম নরম ঝিঙ্গে দিয়ে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝিঙ্গে আর আলু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এবার তো গরম আসছে, তাই বাড়িতে অবশ্যই আপনারা এরকম হালকা পাতলা ঝোল বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা বাটার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এই পুরো রান্নাটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি। আমি এখানে লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলো জিরের সাথে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার একটু কালার আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এই পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলার জলটা দিয়েও খুব ভালো করে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা এখন ভালো করে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি একদম হালকা পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশি করেই দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটাকেও দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ঝোলটাকে আরো 10 মিনিট ফুটিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মাছটা ঝোলের মধ্যে ভালো করে
ফুটে ওঠার জন্য একটু চাপা ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এখন মাছের মধ্যে ঝোল খুব ভালো করে ঢুকে গেছে আর এখন ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই হালকা পাতলা বাটা মাছ দিয়ে ঝিঙের ঝোল একদমই রেডি হয়ে যাবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রকম বাটা মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন।